আবার সেই এঁচোড় চিংড়ি নিয়ে চলে এলাম বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমি কিভাবে এঁচোড় চিংড়ি রান্না করছি, তোমরা একটু ফলো করো, তো তোমরাও এরকম আমার মতন দুর্দান্ত স্বাদের এঁচোড় চিংড়ি বানাতে পারবে। তো দেখো বন্ধুরা, একেই তো অল্প চিংড়ি মাছ, তারপরে খোলাতেই সব বাদ চলে গেছে। তো এইটুকুনি বেছে বুছে পেয়েছি, তো দেখা যাক এইটুকুনি চিংড়ি মাছ দিয়ে আর দেখো এঁচোড় আর আলু কেটে রেখেছি, এই দিয়ে রান্না হবে। তো চলো বন্ধুরা কিভাবে রান্নাটা করছি তোমরা দেখে নাও। তো প্রথমে কড়াইয়ে সরষের তেল গরম করে আলুটার এঁচোড়টা দিলাম, তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব সুন্দর করে, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। তো দেখো ভালো করে আলু আর এঁচোড় ভাজা হয়ে গেছে। এরপরে অল্প একটু তেল দিয়ে একটু গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে দিয়ে এটা একটু ভেজে তুলে রাখবো। তারপরে পরিমাণ মতন তেল দিলাম, তারপর পেঁয়াজ কুচিয়ে দিলাম, তারপরে টমেটো দিলাম। টমেটোটা যেহেতু একটু তেলের মধ্যে নাড়তে হবে। তারপরে দেখো বন্ধুরা নুন হলুদ দিলাম। তো দেখো এই মশলাটা ঢেলে দিলাম, যে মশলাটা আগে আমি করেছিলাম মিক্সিতে। তো এই মশলাটা ঢেলে দিলাম, সুন্দর করে মশলাটা কিন্তু কষতে হবে। যেরকম তুমি মশলা কষবে সেরকম কিন্তু তোমার তরকারিতে টেস্ট আসবে। তো টেস্টটা ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিয়েছিলাম। তারপরে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এঁচোড়টা আর আলুটা ভাজা ছিল সেটা আমি ঢেলে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে গরম জল আমি দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা ফাইনালি আমার এঁচোড় চিংড়ি রান্না কত সুন্দর কালার এসছে, আর সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে। কতজনা এঁচোড়কে প্রেসার কুকারে সিটি মেরে জল ফেলে দেয়, তাদের এঁচোড়ের যে ভিটামিনটা থাকে সেটা চলে যায়। তো তারপরে দেখো বন্ধুরা লাস্ট সিনে আমি ভাজা মশলাটা দেখো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তো বলো বন্ধুরা কেমন